নতুন মোবাইল কিনবেন ভাবছেন কিন্তু বাজেট কম, তাহলে আজকের ভিডিওটা মিস করবেন না। রিয়েলমি এর নতুন বাজেট কিলার Realme P3 Ultra নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিও শেষে এই ফোনটির কিছু ভালো দিক বলবো। সর্বপ্রথম আসি এই ফোনের ডিজাইন ও ডিসপ্লে নিয়ে। Realme P3 Ultra এর ডিজাইন একেবারেই প্রিমিয়াম লুকের। ফোনটি মাত্র 7.38 mm পাতলা এবং ওজন 183 গ্রাম। হাতে নিয়ে হালকা ও বেশ কমফোর্টেবল। এতে আছে 6.83 ইঞ্চের ওয়াইড কাপড অ্যামোলেড ডিসপ্লে। 120 হার্টজ রিফ্রেশ রেট, মানে স্ক্রল করা, ভিডিও দেখা সবই হবে স্মুথ। নেক্সট, পারফরমেন্স। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আল্ট্রা 5G, যেটা 4nm আর্কিটেকচারে তৈরি, তাই গেমিং বা মাল্টিটাস্কিং এ কোনো ল্যাগ হবে না। ফোনটি পাওয়া যাচ্ছে 8/128GB ও 12/256GB এই দুটি ভ্যারিয়েন্টে। আর আছে ডাইনামিক র্যাম এক্সপেনশন টেকনোলজি, মানে ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন। নেক্সট আসি ক্যামেরা নিয়ে। Realme P3 Ultraতে আছে OIS সাপোর্ট সহ 50MP এর সনি IMX প্রধান ক্যামেরা ও 8MP এর আল্ট্রা ওয়াইড লেন্স এবং সামনে 16MP সেলফি ক্যামেরা। ভিডিও সাপোর্ট করে ব্যাক ক্যামেরাতে 4K 60fps এবং ফ্রন্ট ক্যামেরাতে আপনি 1080p 60fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ডে লাইট ছবি যথেষ্ট রেজলিউশন ও কালার অ্যাকুরেসি দেখায়, কিন্তু নাইট মোডে নয়েজ রিডাকশন ও ডিটেল লস কিছুটা লক্ষ্য করা যায়। নেক্সট, ব্যাটারি ও চার্জিং। ব্যাটারির কথা বললে এতে আছে 6000 mAh এর ব্যাটারি, যা আরামসে একদিন ব্যাপী ব্যাকআপ দিয়ে দেবে। আর চার্জিংয়েও আছে 80 ওয়াটের আল্ট্রা চার্জ, যা 50 মিনিটে 0 থেকে 100% চার্জ দিতে পারে। এবার কথা বলে এই ফোনের অ্যাডভান্টেজেস নিয়ে। ফোনটিতে থাকছে 5G সাপোর্ট, IP69 এর রেটিং, যা হালকা ধুলো ও জলের থেকে আপনার ফোনকে রক্ষা করবে। ও সাথে থাকছে গরিলা গ্লাস 7i এর স্ক্রিন প্রোটেকশন। আর থাকছে Realme UI 15, যা 2 বছরের OS এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেয়। আর এই ফোনের কিছু ডিসঅ্যাডভান্টেজ, যেগুলি হলো: সর্বপ্রথম, ফোনটিতে কোনো 3.5mm জ্যাক নেই এবং দ্বিতীয়ত এই ফোনে কোনো টেলিফটো লেন্স নেই, ফলে জুমিং ক্যাপাবিলিটি অতটা ভালো না। নেক্সট, এই ফোনে কোনো SD কার্ড লাগানোর স্লট নেই। এবার চলে আসি কনক্লুশনে। Realme P3 Ultraর দাম শুরু হচ্ছে 8/128GB ভ্যারিয়েন্টের জন্য 21,000 টাকা, যেটা অ্যামাজন বা ফ্লিপকার্টের অফারে আপনি 20,000 টাকাও পেতে পারে। এই বাজেটে এমন ক্যামেরা, ডিসপ্লে আর চার্জিং এক কথায় দুর্দান্ত। তাই আপনি যদি একটা মিড রেঞ্জ স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে অবশ্যই এটা আপনার লিস্টে রাখা উচিত।